তো সিঙ্গেল চয়েসের ক্ষেত্রে যেরকম আমরা রেডিও বাটন ইউজ করি, সেটা ছাড়াও আর একটা জিনিস ইউজ করা যায়, সেটা হলো স্পিনার। কিন্তু কথা হলো কখন আপনি স্পিনার ইউজ করবেন আর কখন রেডিও বাটন ইউজ করবেন, ওটাই হলো মেন ডিটারমিন ফ্যাক্টর। তো আপনার যদি কখনো যে চয়েসগুলো ইউজার থেকে আপনি ফিডব্যাক নেবেন, ওটা যদি 2-3টা বা এর বেশি না হয়, তাহলে স্পিনার ইউজ করার কোনো মানে হয় না। কারণ অল্প কিছু ডাটার জন্য স্পিনার শুধু শুধু আনার দরকার নাই। তখন আপনি রেডিও বাটন দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন। কারণ রেডিও বাটন যেহেতু আমি ডিজাইনে দিতেছি, তো 3-4টার বেশি হলে ওটা কিন্তু দেখতে খারাপ দেখায়। যদি 2-3টার বেশি অনেকগুলো চয়েস, আনসার একটাই কিন্তু আপনার চয়েস দিয়ে যাচ্ছেন অনেকগুলা, চয়েস যখন বেশি হয়ে যাবে তখন আপনি স্পিনারে চলে যাবেন। যেরকম আমরা ব্লাড গ্রুপ যখন চয়েস করতে চাই, তো ব্লাড গ্রুপ তো অনেকগুলো আছে, তো একজনের ব্লাড গ্রুপ তো একটাই হয়, কিন্তু আপনার এ পজিটিভ থেকে শুরু করে আপনার একদম ও নেগেটিভ পর্যন্ত যতগুলো আছে আপনার সবগুলো নামে লিখতে হবে, প্রায় 7-8টার মতো। তো তখন আপনার স্পিনার ইউজ করাটা বেটার আর কি ডিজাইনের ক্ষেত্রে। কারণ নাহলে জিনিসটা দেখতে তেমন একটা ভালো লাগে না, এতগুলো জিনিস। আর স্পিনারে যখন আমরা ক্লিক করি তারপরেই তো বাকি ডাটাগুলো দেখায়, ক্লিক না করলেও তো আর ওটা দেখাইতেছে না। নর্মালি ডিফল্ট হিসেবে একটা তো সিলেক্টেড থাকে, আপনি যদি চেঞ্জ না করেন তাহলে যেটা সিলেক্টেড আছে ওটাই সাবমিট হবে। তো কখন আপনি চেকবক্স ইউজ করবেন, কখন রেডিও বাটন ইউজ করবেন, ওটা আপনার সিলেক্ট করতে হবে আর কি। তো আমরা একটা স্পিনার এনে দেখি এটার মধ্যে কি কাজ করা যায়। এটাকে বটমে ফেলা দিই। আচ্ছা, এটার সাথে এটা কোন দরকার নেই। হ্যাঁ কি আপনার কি এটা স্পিন করতে হবে একদম? হ্যাঁ, ওটা যদি স্পিনার বলে। হ্যাঁ, ডটের নাম কম্বো বক্স, অ্যান্ড্রয়েড হল স্পিনার। তো স্পিনারে যে ডাটাটা আপনি শো করবেন, স্পিনারে অলওয়েজ একটা কালেকশন ডাটা পাঠাতে হয়। সেটা অ্যারে হইতে পারে, অ্যানালিস্ট হইতে পারে। তো অ্যারে পাঠানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা করা হয়, আপনার যদি ফিক্স কতগুলো ডাটা আপনি সিস্টেম থেকে দিয়ে দেন, তো তখন আপনি কোডের এখানে অ্যানালিস্ট একটা পাস করে দিতে পারেন, অথবা স্ট্রিং ডট এক্সএমএল যেটা স্ট্রিং অ্যারেও পাঠানো যাবে। তো সেটা আপনার করতে হবে এখানে স্ট্রিং অ্যারে কিভাবে লেখা স্ট্রিং তো স্ট্রিং এর ক্ষেত্রে এভাবে প্রত্যেকটা যতগুলো আপনি স্ট্রিং এখানে দেখাবেন আইটেম ট্যাগের মধ্যে এভাবে থাকবে আর কি। তো স্ট্রিং রিসোর্স থেকে আপনি এই রিসোর্সটা পরবর্তীতে ওই স্পিনারের মধ্যে ইউজ করতে পারবেন। কিন্তু
স্পিনারে ডাটাটা শো করতে হলে অ্যাডাপ্টার ইউজ করতে হয়। কাস্টম অ্যাডাপ্টারের এখানে কোনো কিছু নাই, কারণ যেহেতু প্রত্যেকটা লাইনে একটা স্ট্রিংই থাকবে, কারণ এর বেশি কিছু নাই। আপনি ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, অ্যাডাপ্টার জিনিসটা লাগে আর কি আপনার স্পিনারে ডাটা দেখাতে হলে। তো আপনার যদি অ্যাডাপ্টার ইউজ করার সময় যদি ওই string.xml থেকে যদি স্ট্রিংটা আনেন, তাহলে অ্যাডাপ্টারে ডাটা টাইপ দিতে হবে আপনার ক্যারেক্টার সিকোয়েন্স। create from resource, যেহেতু এটা রিসোর্স ফাইল থেকে আসতেছে এই জন্য অ্যাডাপ্টার লেখার পর create from resource লিখে তারপরে নরমাল অ্যাডাপ্টারের ক্ষেত্রে আমরা যেভাবে যে প্যারামিটারগুলো লিখতাম এখানেও সেম, প্রথমে কনটেক্সট, তারপরে হলো যে লেয়ারটা ইউজ করবে এটা আগে মানে এখানে অ্যারেটা আগে দিতে হবে আর কি, রিসোর্স থেকে আনবে। আচ্ছা, প্রথমে অ্যারে, তারপর এটা নাম দিছে রে দেখি ডাটা চলে আসছে। এই লাইনটা বাদ দিয়ে দেখি কি হয়। স্পেস গ্যাপটা থাকে না আর কি। কোনটা মানে নর্মালি লিস্ট ভিউর ক্ষেত্রে আমরা ওই অ্যান্ড্রয়েডে প্রোভাইড করার কতগুলো স্যাম্পল ইউজ করতাম না, তো এখানে ওইখানে ডিজাইনটা দেওয়া আছে আর কি কাস্টম এক্সএমএল-এর, যে আমার প্রত্যেকটা ডাটার মধ্যে স্পেস কতটুকু থাকবে বা লেখাটা কীরকম। তো এটা আপনি তখনই করবেন যখন আপনি অ্যান্ড্রয়েডে প্রোভাইড করা লেআউট ইউজ করতেছেন। অ্যান্ড্রয়েডে প্রোভাইড করা লেআউট ছাড়া কাস্টম লেআউটও কিন্তু ইউজ করা যায়। হ্যাঁ স্যার, এখন ডাটাটা এক্সট্রাক্ট করব কিভাবে? স্পিনার থেকে গেট সিলেক্টেড আইটেম দিয়ে ওর কাছে খুঁজলে সে যেটা সিলেক্ট করা আছে সেটাই দেখাবে। মানে ধরেন আমি এখানে যেটা এই যে এটা সিলেক্ট করলাম, এখন সিলেক্টেড কে আছে এই ডাটা, তোর কাছ থেকে যদি আমি গেট সিলেক্টেড ডাটাটা খুঁজি তো আমার এই ডাটাটাই রিটার্ন করবে। কিন্তু যেটা সিলেক্টেড থাকবে সেইটা, স্পিনারে তো ডাটা অনেকগুলো থাকে কিন্তু সিলেক্টেড তো যে কোনো একটা থাকে। তো গেট সিলেক্টেড খুঁজলে যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে সে ওই ডাটাটাই আপনার রিটার্ন করবে। তো নর্মাল যে কোনো একটা বাটন বা আপনি যেভাবে ইভেন্টটা হ্যান্ডেল করেন ওর কাছ থেকে ডাটাটা নিতে পারলে কাজ শেষ। বা আপনি যদি কখনো স্পিনারের এই সিলেক্টেড ইভেন্টে অন্য কোনো কাজ করতে চান তখন ওই কাজটা করতে পারেন। যেমন অনেক সময় বিভিন্ন লিস্ট ভিউতে দেখবেন, যেমন আপনার যদি ধরেন এখানে একটা স্পিনার আছে, এখানে আরেকটা স্পিনার,
ধরুন এখানে ডিভিশনের একটা কালেকশন আছে, ডিভিশন থেকে আমি যে বিভাগটা সিলেক্ট করব জেলা লোড হবে সেই জেলা সেই বিভাগে, কারণ অনেকগুলো বিভাগই আছে, সবগুলো জেলা তো লোড করে লাভ নেই। প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা জেলা যদি আমার কালেকশন থাকে, আমি এখান থেকে যখন যেই বিভাগটা সিলেক্ট করবো ওই সিলেক্টের পর স্পিনার ডট আইটেম সিলেক্টেডে তখন আমার এই ইভেন্টটা ট্রিগার করতে হবে। ইভেন্টটা হলো এই স্পিনারে, তখন ওই বিভাগের কালেকশনটা পাস হয়ে যাবে। তাহলে একটা স্পিনার লোডে তখন আপনি আরেকটা স্পিনার চেঞ্জ করতে পারতেছেন, বা আপনার যে কোনো যে ইভেন্ট আপনি করতে চান আপনার দরকার অনুযায়ী ইভেন্টটা করা যাবে। স্যার আমরা ছোটখাটো টোর্স দিয়ে দেখি কোনটা আমাদের যেটা সিলেক্টেড থাকবে ওটা টোর্স। আচ্ছা নরমালি অ্যাডাপ্টার লিস্টবির মতোই সেম জিনিসই আসছে, তাহলে ঠিক আছে। একই ভিউ, তারপরে এই যে পজিশন হলো এটা, আর এটা হলো আইডি, আর কিছু না। লিস্ট ভিউতে যেরকম আসছে এটা তো সেম, কারণ ওটাও অ্যাডাপ্টার ভিউ, এটাও অ্যাডাপ্টার ভিউ, কারণ অ্যাডাপ্টার তো আমাদের ইউজ করতে দিচ্ছে। তারপর আপনি এখানে টোস্টে ধরেন এই যেটা সিলেক্টেড হয়েছে ডট আমরা তো প্যারামিটার আগে পজিশন পাস করি, আইয়ের পজিশন cannot বি ইউজড উইথ স্পিনার। এটা কি ক্লিক ইভেন্ট হবে নাকি দাঁড়ান একটু দেখি ক্লিক বা সিলেক্টেড মনে হয় তাহলে সিলেক্ট অন আইটেম চেঞ্জ বা এই ধরনের আচ্ছা তাহলে এই লাইনটা রাখবি। আইটেম চেঞ্জ সিলেক্টেড আইটেম সিলেক্টেড লিসেনার। আচ্ছা একই, এখানে শুধু নাথিং সিলেক্টেড লিসেনার আরেকটা মেথড আছে আর কি। কোনো কিছু যদি সিলেক্ট না করি তাহলে কি হবে, আমার সিলেক্টেড লিসেনারে ইভেন্টটা দেওয়া দরকার। আচ্ছা এই যে এ তো সিলেক্টেড আছে, সিলেক্টেড আমি যে ইভেন্টটা দিতে যাই ওটা সে করতে পারবে। ফিক্সড ডাটা দিতে হলে স্ট্রিং এ দিতে হবে না ডাটাগুলো। হ্যাঁ? ফিক্সড ডাটা দিতে হলে স্ট্রিং এ দিতে হবে খালি। ফিক্সড ডাটা বলতে মানে এখন কি ডাটা তো আমরা আগে ফিক্স করে দিলাম, এখন যদি তা আপনার যে সবসময় স্ট্রিং থাকবে তাও তা না, অবজেক্টও থাকতে পারে। ইউজার থেকে ইনপুট নিতে পারি তোমার মধ্যে নিয়ে হয়তো আমি রিপোর্ট শো করতে পারি। এটা আপনার দরকার অনুযায়ী আপনি করবেন। নর্মালি স্পিনারের ডাটা কখনো ইউজার থেকে নেওয়া হয় না, আপনার কোনো একটা কালেকশন থেকে এনে ইউজারকে আপনি ডাটাটা দেখাই দিচ্ছেন। ইউজার হয়তো আগে কোনোগুলো ডাটা সেভ করেছে, যেমন আপনার ধরেন আপনি প্রোফাইল সেভ করতেছেন, অনেকগুলো প্রোফাইল আপনি ক্রিয়েট করেছেন সেভ করছেন, তো এক্সিস্টিং প্রোফাইল কার প্রোফাইল নিয়ে আপনি কাজ করবেন, ধরেন স্পিনারে যারা যতগুলো সেভ করে আছে সবার নামটা আপনার দেখাইতেছে, ওখান থেকে যেটা সিলেক্ট করছেন ওই প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, এরকম আর কি। স্পিনারে সবসময় ডাটা ফেচ করে এনে এখানে দেখানো হয় আর কি। আপনি চাইলে কিন্তু স্পিনারে অবজেক্টও রাখা যায়, যেমন অ্যানালিস্ট যেটা এটা তো আমরা ইয়াদি করছি। আচ্ছা এটা তো স্ট্রিং ডট এক্সএমএল যেটা আছে ওটা দিয়ে করছি। তো আমার যদি কোনো অ্যানালিস্ট লাগে, যেমন এই যে অ্যানালিস্টটা আছে, তো এটার মধ্যে আমরা কতগুলো ডাটা ঢুকাই তারপর এটা ইউজ করি। তখন আবার আমার কোডটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে এই লাইনটা থাকবে না।
না কালেকশন তো পরে ও অ্যাডাপ্টারের টাইপ চেঞ্জ করতে পারি যেহেতু কালেকশন যেটা দিতেছি ওটা স্ট্রিং টাইপের এই জন্য এটা স্ট্রিং দিতে হবে আর কিছু না ও ডাটা তো দিয়ে নেই এই যে আপনি দিতে চাইলে দেওয়া যায় এখন আপনি যদি কাস্টম লেআউট ইউজ করেন তাও করতে পারবেন তো ওই ক্ষেত্রে কাস্টম লেআউটের ক্ষেত্রে ওখানে শুধু একটা টেক্সট ভিউ থাকবে আর কিছু থাকবে না কাস্টম লেআউট যদি দিতে হয় হ্যাঁ স্পিনারে কাস্টম লেআউট আপনার হোমওয়ার্ক তো আছে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই হোমওয়ার্ক ছাড়া কি আজকে যাবেন নাকি পরীক্ষার পর তো ছুটি থাকে হ্যাঁ কিছু বলছেন এক্সামের পরে ছুটি থাকে কাস্টম লেআউট স্পিনারে তখন ইউজ করেন নর্মাল আপনি যদি স্পিনার ইউজ করেন স্পিনার কাস্টমাইজ করা যায় না যে আপনি টেক্সটের কালার কি দিবেন বা ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন তো ওটার জন্য কাস্টম লেআউটটা ইউজ করতে হয় আর কি ধরেন প্রোফাইল পেজ করব সেক্ষেত্রে প্রোফাইলের লিস্টটা যদি দিই সাথে একটা পিকচার তার নেই হ্যাঁ এরকম ভাবে দেখা যাচ্ছে স্পিনার স্পিনারের মধ্যে ছবি ছবি সব মানে সাথে ছবিটা থাকবে আর তার নেই পাশাপাশি হ্যাঁ দেওয়া যেতে পারে ওটা দেখতে হবে ওইটাই চাইছি দেখি না এখন স্পিনারের ছবি ছবি আমি নিজে দেখে নিই আচ্ছা টেস্ট কালার কোনটা বাদ দিব এই যে কাস্টম যে লেয়ারটা দিচ্ছেন ওই শুধু টেক্সট ওই যে প্রত্যেকটা টেক্সট যে আসবে ওটার কালারটা আসলে দিয়েছে পসিবল হওয়ার কথা কিন্তু কথা হলো আপনার এখানে কালেকশনগুলো সব পারে যাবে প্রত্যেকটা চেঞ্জ আগে পড়ে আসছিলাম আমরা প্রোফাইল আচ্ছা ওটা পসিবল ওটা ক্ষেত্রে ধর আমরা কাস্টমার অ্যাডাপ্টার করতে হবে ওখান থেকে লিস্টে কাস্টমার অ্যাডাপ্টার এটাতে তো আমরা এই সিস্টেমের বিল্ডিং যেরকম অ্যাডাপ্টার ইউজ করে করছি তখন আপনার অ্যাডাপ্টার ক্লাস একটা তৈরি করে ওইভাবে পাঠাই ওইভাবে পাঠাইতে হবে ওইখান থেকে সেই এরকম হ্যাঁ তাহলে ওইটা তখন নর্মাল একটা লিস্ট ভিউ মতো আর কি স্পিনার দিলে লিস্ট ভিউটা আসতেছে কাস্টম লিস্ট ভিউ তাও এটা এখনো কখনো অ্যাপ্লাই করে দেখিনি এখন সব থিওরিটিক্যাল ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই কনসেপ্টটা কাজ করে নাকি নর্মালি হওয়ার কথা বড় কথা আচ্ছা তো স্পিনার নিয়ে কার কোন প্রশ্ন আছে আর যে স্পিনার আমরা দুইভাবে দেখছি একটা হলো স্ট্রিং ডট এক্সএমএল থেকে ডাটা লোড করে আর একটা হলো কালেকশন একটা পাস করে আর আরেকটা দেখলাম কি কাস্টম একটা লেআউট যদি আমি ইউজ করতে চাই ওটা কীভাবে ইউজ করবো সেই জিনিসটা কাস্টম লেআউটের ক্ষেত্রে আমরা শুধু একটা টেক্সট ভিউ রাখছি আর কিছু রাখিনি এই জন্য আমার টেক্সট ভিউর আইডি দিতে হয় নাই ওই লেআউটটা পাঠিয়ে দিলে সে আইডিটা চিনেই নিছে কারণ ওখানে টেক্সট ভিউ ছাড়া আর কিছু যেহেতু নাই কনফিউশনের কোনো চান্স নাই অন্য জায়গায় আর টেক্সটটা বসবে না
এই যে আগে আমরা ইউজ করছিলাম না অ্যান্ড্রয়েড ডট আর দিয়ে তারপরে সিম্পল লিস্ট স্পিনার আইটেম এখানে ছিল না, তো এখানে আমার এই আলাদা যে লেয়ারটা করছি ওই লেয়ারটার নামটা পাঠিয়ে দিছি। স্পিনার নিয়ে কার কোনো প্রশ্ন আছে? এবার হলো আপনাদের হোমওয়ার্ক। এই যে যেটা আগে আছে এটা, মানে কথা হলো এখানে আপনার আচ্ছা নাম দেওয়ার দরকার নাই। এরকম আপনার রেডিও গ্রুপ একটা থাকবে, ওখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এক্সাম ডেট একটা অপশন আছে, এখানে একটা টেক্সট ভিউ থাকবে, টেক্সট ভিউটা ক্লিক করলে আপনার ডেট পিকার যেটা ওটা ডায়ালগ আনতে হবে। ডায়ালগ থেকে যে ডেটটা সিলেক্ট করবেন ওটা এই টেক্সটে সেট হবে। তো নর্মাল ডেট পিকার তো ডেট পিকার ফরম্যাটে থাকে, ওটা আপনার ওই কনভার্সন করে সিম্পল ফরম্যাটে নিয়ে আসতে হবে আর কি। নেটে সার্চ দিলে কিন্তু ডেট কনভার্ট করার পাবেন না, এখন আপনার ইচ্ছা মতো আপনি কনভার্ট করতে পারবেন, যে ডেট আগে দিবেন না মান্থ আগে দিবেন, ওখানে ফরম্যাটটা সুন্দর মতো বসে দিলে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথে ওইটা এটা এখানে এই টেক্সট ভিউতে সেট হয়ে যাবে। ধরুন এখানে ইনিশিয়ালি লেখা থাকবে সিলেক্ট ইওর এক্সাম ডেট, ক্লিক করার সাথে ডায়লগটা আসবে, ডায়লগ থেকে আপনি যে ডেটটা সিলেক্ট করবেন ওই ডেটটা এখানে বসবে। ডায়লগটা পপ আপ করবে নাকি? হ্যাঁ পপ আপ, ডায়লগ মানেই পপ আপ, ডায়লগটা পপ আপ করবে। ডায়লগ মানে হলো যেটা পপ আপ করে চলে আসে, যেমন অনেক সময় অনেকগুলো ডিলিট করার ক্ষেত্রে আপনার মেসেজ চলে আসে না, যে আর ইউ শিওর, শিওর হলে ইয়েস প্রেস করেন, নাহলে নো দেন, ওইরকম আর কি। স্যার যে ডেটটা ইনপুট দিব ওইটা ডায়লগ হিসাবে আসবে, বুঝেন নাই? টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউতে লেখা থাকবে আপনার সিলেক্ট ইওর এক্সাম ডেট, ক্লিক করলেন টেক্সট ভিউতে, আচ্ছা ডায়লগে আসবে ডেট পিকার। আচ্ছা জি এটাই তো। তা আপনার নেটে সার্চ দিয়ে দিতে হবে ডায়লগে কিভাবে ডেট পিকার দেখাতে হয়। ডেট পিকার থেকে ডেটটা সিলেক্ট করবেন, যে ডেটটা সিলেক্ট করবেন ওটা এই টেক্সট ভিউতে বসবে। পরবর্তীতে এটা আপনি নরমাল একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবেন। পরবর্তীতে ডাটা নেওয়ার সময় একটা টেক্সট ভিউ থেকে গেট টেস্ট করে ডাটাটা নিয়ে রাখবেন শুধু। আর এক্সাম টাইমের ক্ষেত্রে এই টেক্সট ভিউতে ক্লিক করলে এখানে আছে ডেট পিকার, এখানে আসবে টাইম পিকার। তো টাইম পিকার আপনি আপনার মতো ফরম্যাটে রাখেন, 24 আওয়ার রাখেন অথবা 12 আওয়ার রাখেন, এমপিএম সমস্যা নেই, মানে টাইম পিকার সেট হইলে হইল। আর এই ডাটাগুলা আপনাদের তো শেয়ার প্রেফারেন্স হয়েছে, ডাটাগুলা শেয়ার প্রেফারেন্সে সেভ করে রাখতে হবে। মানে আমি সেভ বাটন প্রেস করলে যে ডাটাগুলো আমি এই পর্যন্ত সিলেক্ট করছি ওগুলো শেয়ার প্রেফারেন্সে সেভ হবে। তারপরে আমি যখন পরবর্তীতে আবার ল্যাপটপ ওপেন করবো শেয়ার প্রেফারেন্সে সেভ অবস্থায় এটা দেখাতে হবে। আমি যদি আবার কোনো ডাটা চেঞ্জ করি, চেঞ্জ করে আবার যদি সেভ দিই তাহলে সেভ হবে, সেভ না দিলে আগে ডাটাটাই থাকবে। ডাটা একটাই থাকে, কারণ যেহেতু চয়েস সেখানে সবসময় একটা, ডাটা তো একটাই থাকতেছে, ব্যাচ দুইটার মধ্যে যে কোনো একটাই তো আমি ব্যাচ দিব। এক্সাম ডেট যে কোনো একটা ডেটই তো থাকবে, শুধু একটা স্ট্রিং আর কিছু না। এক্সাম টাইম টাইমটাই থাকবে। তো এটার ক্ষেত্রে তো আপনারা স্ট্রিং রাখতে পারেন, তো এখানে আপনারা কিভাবে কি রাখবেন কি মনে হয়? স্ট্রিং কেমন আপনি পরবর্তীতে আমার এটা সিলেক্টেড দেখা যাবে না, যে আমি কোন ডাটাটা দিছি। আপনি ডাটা দিতে পারলেন ঠিক আছে, স্ট্রিং হিসেবে নিলেন, কিন্তু আমি ওটা সিলেক্টেড কেমন দেখাবো? স্ট্রিং তো আর দেখাতে পারবেন না যে এখানে একটা সিলেক্টেড আছে নাকি না। তখন আপনাকে সিলেক্টেড আইডিটা নিতে হবে। রেডিও বাটন যেটা ওটার আইডিটা নেবেন, আইডিটা নেওয়ার পর যখন আমি ডাটাবেসে সেভ করে রাখবো আইডি, আমার ডাটাটা দরকার নেই, আইডিটা রাখতে হবে। পরবর্তীতে যখন আমি পেজটা আবার ওপেন করবো শেয়ার প্রেফারেন্স থেকে আমি আবার আইডিটা নিয়ে আসবো, যে সিলেক্টেড আইডি কোনটা আছে, এটা ওপেন হওয়ার সাথে ওই আইডিটা সেট সিলেক্টেড দিয়ে আমি সিলেক্টেড দেখাই দিব, তাহলে ইউজার বুঝবে যে আগে এটা সিলেক্টেড করা ছিল। যদি গ্রুপ দেই তাহলে গ্রুপের আইডিতে একটাই হবে।
গ্রুপ থেকে সিলেক্টেড আইডি তো একটা, আপনার তো দরকারই একটা আইডি, বুঝেন নাই? স্যার আমি যদি এটা গ্রুপ বানাই রেডিও বাটনের একটা এটা তো গ্রুপই থাকবে। এদিকে আসবো সবসময় একটাই। শুনেন, গ্রুপের আইডি দরকার নেই আমার, গ্রুপের থেকে যে আইডিটা সিলেক্টেড করা আছে ওই আইডিটা দরকার। পরবর্তীতে ওই আইডিটাই আমি আবার সেট সিলেক্টেড করে দিব যখন আমি ওপেন করব একটা পরের বার, কারণ শেয়ার পেমেন্টস অলরেডি আইডিটা আমি সেভ করছি। তো শেয়ার পেমেন্টস থেকে যদি আমি আইডিটা নেই, আমি ওই আইডিটাই আবার সেভ করতে পারতেছি, কারণ যেহেতু লেআউটের আইডি অলওয়েজ সেমই থাকবে। আর এটা তো নরমালি স্ট্রিং এর মতো, এটা তো আর কিছু না, একটা যে ডেটটা আছে এটা স্ট্রিং এ সেভ করে রাখলে বাস আপনি শুধু এখানে দেখাই দিবেন, আর কিছু না। এটা নেক্সট ক্লাসে সবাই করে নিয়ে আসবেন। এটা গ্রুপ ওয়ার্ক না, এটা ইন্ডিভিজুয়াল। চারটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর স্ক্রিনশট গ্রুপে আপলোড করে দিবেন। কোড দেওয়ার দরকার নেই, কোড ক্লাসে এসে দরকার হলে পরে শেয়ার করেন, কিন্তু সবাই যাতে চেষ্টা করে, কারণ কোড দিয়ে দিলে আরেকজন আর চেষ্টা করবে না, ওই কোড থেকে সবাই কপি পেস্ট করে দিবে। ভাইয়া সেভ হওয়ার পরে দেখাবে কিভাবে? কোনটা কোনটা শেয়ার রিট্রিভ বাটন লাগার দরকার নেই তো, ধরেন আপনি এটা ক্লোজ করে দিলাম, প্রথম করে আবার অ্যাপটা ওপেন করবো না, তো অ্যাপটা যখন ওপেন করবো অন ক্রিয়েটে অলওয়েজ আপনি করবেন কি শেয়ার পেজ থেকে ডাটা নিয়ে আসবেন। ইনিশিয়াল অবস্থায় যদি আমি কোনো কিছু সেভ না করি, ডাটা খালি আসবে, সে কিছু দেখাবে না এখানে। একবার যখন সেভ করবো তখন তো আর খালি থাকবে না, শেয়ার পেজে তখন আমার ডাটা দিবে, তখন আমি রেডিও বাটন যেটা আছে ওটা সিলেক্টেড দেখাতে পারবো। আর এখানে যে টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউতে ওই ডেটটা বা ওই টাইমটা আমি সেট টেস্ট করে দিতে পারি, যদি আমার কাছে সেভ করে থাকে। সেভ করে থাকলে তো সেট টেস্ট করতে তো সমস্যা নেই। প্রথমবার আপনি নিয়ে আসবেন, সব সময় অন ক্রিয়েটে নিয়ে আসবেন। ডাটা না থাকলে আপনাকে খালি রিটার্ন করবে, তার মানে কিছু নাই ডাটা। আমি তখন সেভ করতে পারতেছি না, আগে যেটা আছে ডিফল্ট ওটাই রাখতেছি, কিন্তু একবার যখন সেভ করবো তখন তো আমাকে যে সেভ যে ডাটাটা আমি সেভ করছি সেই ডাটাটা সে রিটার্ন করবে। আসলে নেক্সট ক্লাসে আপনাদের এসকিউএল করা হবে। এসকিউএল করার পর নেক্সট ক্লাসে আপনাদের প্রজেক্টের ডেট ডিক্লেয়ার করতে হবে এবং এক সপ্তাহ সময় পাবেন আপনারা প্রজেক্ট করার জন্য, প্রথম যে প্রজেক্টটা, এবং গ্রুপ ওয়াইজ করবেন। এবং এখন যারা গ্রুপে আছেন, যে যে গ্রুপের আপনার মেম্বার কম, আপনার যদি মনে হয় কয়জন মেম্বারের প্রজেক্ট করতে আপনার কষ্ট হয়ে যাবে, তাহলে অন্য যে গ্রুপগুলো আছে যে কোনো একটা গ্রুপের সাথে আপনার মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে আপডেটেড লিস্টটা তা আমার জানাতে হবে আর কি, নাহলে তো আমি আপডেট করতে পারবো প্রজেক্ট যেটা দিবেন ওটা তো এখন আপনারা সিলেক্ট করে দেবেন না। প্রজেক্টের ক্ষেত্রে আমরা প্রজেক্টটা সিলেক্ট করে দেবো না, আমরা বলবো যে আমার টপিকটা, মানে কোন টেকনোলজি কোন কনসেপ্টটা ইউজ করে আপনি প্রজেক্টটা করবেন। যেমন আমরা এসকিউএল যেহেতু নেক্সট ক্লাসে করতেছি, আপনাদের প্রজেক্টটা থাকবে এসকিউএল বেসড, ডাটাবেজের ইনসার্ট আপডেট ডিলিট অপারেশন, এগুলোই, আর কিছু না। কিন্তু কোন জিনিসটা আপনি ইনসার্ট আপডেট ডিলিট করবেন এটা আপনারা গ্রুপ ওয়াইজ সিলেক্ট করবেন, যে আমরা এই প্রবলেমটা নিয়ে কাজ করতে চাই, আরজন এই প্রবলেম। আর নর্মালি তো আমরা ইনসার্ট আপডেট ডিলিট স্ট্যাটিক ভাবে কোনো রকমে করে ফেলতেই পারি, কিন্তু সবাই চেষ্টা করুন যে একটা প্রফেশনাল লুক যাতে বা অ্যাপটা দেখে যাতে ইউজ করা যায়, অনেকটা অফলাইন অ্যাপের মতো। নর্মাল অ্যাপে যা যা থাকে আপনার অ্যাপের মধ্যে ওই রকম জিনিস থাকতে হবে, ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু যতটা প্রফেশনাল লুক দেওয়া যায় ততটা চেষ্টা করবেন আর কি। এক্ষেত্রে কাজ করার সময় গ্রুপ ওয়াইজ কাজগুলো ভাগ করে নেবেন, গ্রুপের যে কোনো মেম্বারকে যার ক্যাপাবিলিটি যতটুকু ওই অনুযায়ী আপনি কাজ দেবেন। আর সবসময় গ্রুপের কোনো মেম্বারের উপরে ডিপেন্ডেন্সি রাখবেন না, যে উনি কাজ দিয়ে দিয়েছি প্রজেক্ট যে সাবমিশন তার আগের দিন আপনি তার কাছ থেকে কাজ বুঝে নেবেন, তাহলে এখানে ঝামেলার চান্স বেশি। কারণ যদি কোনো কারণে উনি অসুস্থ থাকে অথবা কাজটা ডেলিভারি দিতে না পারে, তাহলে তো লস আপনি করবেন, মডিউলটা আর আপনি দিতে পারতেছেন না। সবসময় যে কোনো কাজ কারো অ্যাসাইন করলে ব্যাকআপ টাইমে অবশ্যই রাখবেন, কারণ কোনো কারণে যদি উনি করতে না পারে, তখন একদিন দুই দিন পরে যদি না করতে পারে আরেকজন যাতে ওই কাজটাতে হাত দিতে পারে আর কি। কারণ আরেকজনের আশা বসে থাকলে দেখুন অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়, কারণ আগে থেকে তো কিছু বলা যায় না কার কখন কি ধরনের সিচুয়েশন হচ্ছে। সবসময় যে আপনি কাজ করতে পারবেন বা আপনার কাজ করার অবস্থা থাকবে কোনো নিশ্চয়তা নেই, পরীক্ষা থাকতে পারে, অনেকে বিজি থাকতে পারে। কিন্তু কথা হলো আপনি যে মডিউল নিয়ে কাজ করেন, আপনার ধরেন আপনি ওটাতে করেন নাই, কিন্তু গ্রুপের সবার প্রজেক্ট সম্পর্কে বেসিক ক্লিয়ার থাকতে হবে। যে যে স্টুডেন্টটা কাজ করবে তার দায়িত্ব হবে ওইটা শেষ করার পর গ্রুপের বাকি মেম্বারদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া যে আপনি এই কাজটা কিভাবে করছেন, যাতে প্রেজেন্টেশনের সময় সবাই অন্তত জিজ্ঞেস করলে বলতে পারে যে এই ফিচারটা যে আমি দিলাম এটার পিছনে লজিক হলো এটা বা এইভাবে কাজ করছে। লাইন বাই লাইন তো বোঝানোর দরকার নাই, কিন্তু কনসেপ্টটা যাতে অন্তত ক্লিয়ার থাকে যে কিভাবে কি কাজ করা হয়েছে।
প্রেজেন্টেশনটা কিরকম ভাবে দিতে হবে? প্রেজেন্টেশনে আপনি প্রেজেন্টেশন দিবেন নর্মাল একজন ইউজারকে যদি আপনি কোনো অ্যাপটা বোঝান ওইভাবে প্রেজেন্টেশনে দেওয়ার সময় কোনো প্রকার অ্যান্ড্রয়েডের টার্ম ইউজ করবেন না। নর্মাল একটা অ্যাপ যেভাবে প্রেজেন্ট করতে হবে ওইভাবে আসুন যে আমার অ্যাপের মধ্যে এটা আছে লিস্ট ভিউ, অ্যাডাপ্টার ভিউ, বাটন, টেক্সট ভিউ, অ্যান্ড্রয়েডের কোনো টার্ম প্রেজেন্টেশনের সময় ইউজ করা যাবে না। প্রেজেন্টেশন কি গ্রুপের সবাই দিতে হবে না একজন? প্রেজেন্টেশন সবাই একসাথে কেমনি চিল্লাবে তাহলে তার শোনা যাবে না। যে কোনো একজন ধরেন এখানে বললো বাকিরা দাঁড়ায় আছে, ধরেন প্রেজেন্টেশন শেষ হয়েছে, উনি বললো যে আমার অ্যাপের এই ফিচার আছে, অ্যাপ দিয়ে এই কাজ করা যায়, আবার অ্যাপের লিমিটেশন হলে এইগুলা, পরবর্তী ফিচার প্ল্যান আছে আমরা এটা এক্সপ্লেন করবো, এইটা বা শেষ। তারপরে আপনাদেরকে প্রশ্ন করা হবে যে আপনি এই স্টোরিতে এটা কি করছেন, ওটা কি করছেন, তো এটা এরকম কেন, বা আপনি এটা করছেন যে আপনার লজিকটা কি। গ্রুপের যে কোনো মেম্বারকে যে কোনো প্রশ্ন করা যেতে পারে, ওই প্রশ্ন আনসার দেওয়ার জন্য সবাই রেডি থাকতে হবে আর কি। সব প্রেজেন্টেশনের কোনো টাইম লিমিট আছে? না, টাইম লিমিট নাই, তাই মানে এই না যে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবেন আর কি। সবাই সবার পেসের মতো আগাবেন, কারণ অনেকজনের সময় বেশি লাগতে পারে, অনেকজনের কম লাগতে পারে। কারণ আপনি অ্যাপের মধ্যে যার আছেন তার উপরে নির্ভর করছে আপনি প্রেজেন্টেশন কতক্ষণ দিবেন। তো অ্যাপের মধ্যে যদি কিছু না থাকে প্রেজেন্টেশনে কথাবার্তা বলে তো লাভ নাই। তো ওটা নিয়ে টেনশন করার কোনো, অ্যাপটা করার জন্য যথেষ্ট সময় পাবেন, মোটামুটি এক সপ্তাহ অনেক সময় একটা সিম্পল অ্যাপ করার জন্য। তো এখন কথা হলো সবাই সবার গ্রুপগুলো একটু ঠিকঠাক করে নেন, যার যেরকম অবস্থা আছে, এবং যেহেতু একসাথে এতদিন ধরে কাজ করতেছেন মোটামুটি সবাই কার ক্যাপাবিলিটি করতে কিছুটা হলেও জানা গেছে যে কে একটা কঠিন কাজ দিয়ে এটা করতে পারবে নাকি পারবে না। কারণ ওভারলোড দিয়ে কোনো লাভ নাই। আপনি যদি একটা ভালো পারেন ঠিক আছে, তার মানে সব কাজে আপনি একা করবেন, আরেকজনের ওটা মনে করে রাখলেও সমস্যা, কারণ একজনের পক্ষে সব কিছু করা সম্ভব না। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। এই স্পিড ফাইলগুলো ভিডিও